টাকা বাঁচাতে গিয়ে 10 টাকার ক্ষতি। আচ্ছা, আপনি ছাদে তো কনসেন্ট্রেট বিম বা হজমি বিম এটা তো দেখেছেন, কখনো কি শুনেছেন যে কনসেন্ট্রেট কলম অথবা হজমি কলম হয়? আপনারা সবাই প্রায়ই দেখেছেন 5 ইঞ্চি ওয়ালের সাথে একটা কলম দেয়, যেন জায়গাটা বাঁচে, এই ভিতরের জায়গাটা যেন বাঁচে। আসলে এটার লাভ কি আর ক্ষতি কি? এই লাভ ক্ষতিটা আজকে আপনাদের জানাতে এসেছি। এর লাভ কতটুকু আর ক্ষতি কতটুকু। 1 নম্বর জেনে নেওয়া যাক এর ক্ষতি কতটুকু। ধরুন এই একটা আপনার 5 ইঞ্চির কলাম, এটাতে 4টে রড তো আপনি ঠিকই দিয়েছেন, এটাতে রিংও ঠিক দেবেন, 2 পাশ থেকে গাঁথনি করে 2 দিক থেকে শাটারিং করে আপনি লাগিয়ে ঢেলেও দেবেন। কিন্তু এর ক্ষতিটা হলো কি জানেন? এটা হচ্ছে সরু আপনার, এটা হচ্ছে 5 ইঞ্চি, অনলি 5 ইঞ্চি থিকনেসের, এটা সরু। যেমন এই কলমটা দেখছেন, এই কলমটা এটার উপরে চাপ পড়লে এটা লম্বায় মোটাই বেশি আছে, এর উপরে এটা বাঁধবে না। ঠিক তেমনি এর যদি হাফ হয়ে যায়, আর এটা স্বাভাবিক দেখবেন, এটার যদি হাফ হয়ে যায়, যেমন এটা আপনার 5 ইঞ্চি আছে, এটা যদি হাফ হয়ে যায় এটার উপরে চাপ পড়লে, তাহলে এটা কি হবে? এটা কিন্তু বাঁধতে বাধ্য, এটা বাঁধবেই। আর দ্বিতীয় নম্বরে এটা এর যেটা হচ্ছে আপনার 2 পাশ দিয়ে এদিক দিয়ে আগে গাঁথনি করবেন, তারপরে ঢালবেন। এটা ঢালার পরে কি হবে? আপনার যে জল ঘোলা যেটা আছে, যেটা এই বালি সিমেন্টের যে এটা মিশ্রণটা আছে, এটা সাথে সাথে চুষে নেবে। সাথে সাথে শুকিয়ে যাওয়ার ফলে কি হবে? এই দুপাশ দিয়ে এটা স্বাভাবিকভাবে ক্র্যাক হবে। এটা 100% হবে, এই ক্র্যাকটা 100% হবে। এ হচ্ছে এর ক্ষতি। আর এর লাভ বলতে একটু সামান্য একটু লাভ বোঝা যায়, ওটাকে লাভ ধরা যায় না। যেমন ধরুন 10 ইঞ্চি, এটা যদি 10 ইঞ্চি হতো, এইভাবে হতো, এই 5 ইঞ্চি জায়গাটা এটা নিয়ে নিত ঘরের মাঝখানে, এটা হচ্ছে একটু লাভ। কিন্তু এই লাভকে দেখতে গিয়ে আপনি 10 টাকার ক্ষতি করে ফেলেছেন। কেননা এই বিল্ডিং যখনই আপনার এই হাই হবে, তখন কিন্তু মাঝখান দিয়ে বেঁকে যাবে। এবার এর মানে খরচ কতটুকু হয়? আপনি 4টে রড স্বাভাবিক দিয়েছেন, রিংও দেবেন, আপনি ঢালাই সিমেন্টও দেবেন, কতটুকু আপনার বাঁচত? আপনি অর্ধেক তো দিয়ে দিচ্ছেন, আর মাত্র 2 টাকা বাঁচত। এই 2 টাকা বাঁচাতে গিয়ে আপনি কিন্তু 10 টাকার ক্ষতি করে ফেলেছেন। থ্যাংক ইউ।